রিজিক ভাই, এটা কোনো ভ্যালুয়েশন নাই। যেই টাইমে মনে করেন বেচা কিনা ওই টাইমেই হয়। স্কুল পড়ুয়া শিহাব ছোট্ট কাঁধে তুলে নিয়েছে বড় দায়িত্ব। সারা বছর বিভিন্ন জাতীয় দিবসে পতাকা, ফুল কিংবা হেডব্যান্ডের ব্যবসা করে সে। আর বিপিএল এর সময় শনির আখড়া থেকে তার গন্তব্য মিরপুর। পড়ালেখার পাশাপাশি পতাকা বিক্রি করি। 21শে ফেব্রুয়ারি আসে, পরে 16 ডিসেম্বর আসে, ওই টাইমেও বিক্রি করি। সমাবেশ আসলে সমাবেশেও বিক্রি করি, খেলা আসলে খেলাতেও বিক্রি করি। এই চিত্র ঢাকা, চট্টগ্রাম, সিলেট সবখানে একই রকম। জমজমাট ব্যবসা চলে বিপিএলকে কেন্দ্র করেই। এখানে কেউ বা মৌসুমি ব্যবসায়ী, আবার কেউ এসেছেন দোকান ছেড়ে বাক্স পেটারা নিয়ে। 7 দলের বিপিএলে দর্শক আগ্রহের তুঙ্গে ফরচুন বরিশালের জার্সি পতাকা বিক্রি। এরপরে আছে রংপুর। অনুমেয়ভাবেই তাদের পারফরমেন্সই দর্শক টেনেছে বেশি। অন্যান্য টিমের যদি জার্সি 50টা কিনি বিক্রি করার জন্য, আর বরিশালেরটা কেনা লাগে 150 পিস। 2 বছর ধরে করতেছি, গত বছর করলাম, এই বছর করলাম। বরিশাল টপে আছে, রংপুরও টপে আছে, 2 দলে চলতেছে বেশি। করতেছি আজকে 4 বছর, কোনো সমস্যা নাই, এটা উৎসাহ জাগে। তামিম মাহমুদুল্লাহ মুশফিক যেই টিমে আছে সেই টিমে সাপোর্ট করবো না, এটা তো কোনো কথা হয় না। এই কাজ আপনি কতদিন ধরে করছেন? রংতুলি হাতেও দেখা গেল কজনকে। তাদের রংতুলির ছোঁয়ায় রঙিন হচ্ছে দর্শক সমর্থকরা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের খেলায় দর্শক আবেদন বেশি থাকে বলে জানান এই শিল্পী। দেশের খেলা থাকলে সবসময় মানুষ পছন্দ করে দেশের খেলাটাই, কারণ দেশের প্রতি মানুষের একটা টান থাকে। মাঠের খেলায় ব্যাট বলের ধুমধুমার লড়াই দেখা যাচ্ছে এবারের বিপিএলে। গ্যালারি ভর্তি দর্শক সমর্থকদেরও দেখা মিলছে গ্যালারিতে। ক্ষুদ্র এই ব্যবসায়ীদের বিপিএলে রঙিন উৎসব আছে আর কটা দিন। গেল বছরগুলোর তুলনায় এবার আয় কিছুটা কম, তাই তাদের চাওয়া আরও জমজমাট কিছু ঘরোয়া টুর্নামেন্ট। পিসিবি আরো জমজমাট করে খেলাটার মান পরিবর্তন করে, যদি মান ভালো হয় তাহলে তো আরো জনগণ হবে, দর্শক হবে, তখন আমাদের এই বেচাকেনা আরো বেশি হবে। আগের থেকে এখন একটু কম। আগের যে চাহিদা ছিল, এটার মানুষের প্রতি একটা ইন্টারেস্ট ছিল এটা নিয়ে, এখন এটা নেই, মানুষ এটা করতে চায় না। আইপিএলে যেমন প্রত্যেকের হোম ভেন্যুতে খেলা হয়, আমাদের এখানে যদি হোম ভেন্যুতে খেলা হয় এদের আগ্রহ আরো খুবই বাড়বে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা মানেই যেন একটি উৎসব, এবং এখানেই দেখা মেলে নানা শ্রেণী পেশা এবং বয়সের শ্রমজীবীদের। তাদের সকলের আশা মাঠে বেশি বেশি খেলা থাকুক এবং ক্রিকেটে উত্তরোত্তর উন্নতি করুক টাইগাররা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।